আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সোবো ব্র্যান্ডের একটি হব ফিল্টার। তো এই হব ফিল্টারটা আজকে আমরা আনবক্সিং করব এবং দেখব এর ভিতরে কি আছে। তো প্রথমেই আমরা বক্স খোলার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো কিছু নজেল, যেগুলো আমরা হব ফিল্টারে লাগাবো আরকি। তো এই হব ফিল্টারের সাথে আর আছে হলো আমাদের যে মেইন যে ফিল্টারটা, সেই মেইন ফিল্টার হলো এটা। তো এই ফিল্টারটা ঢেকে রাখার জন্য এই যে একটি ঢাকনা দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা ফিল্টারটাকে ঢেকে রাখবেন। আর কি আছে আমরা দেখি। তো এই ফিল্টারের ভিতরে একটি স্টিকার আছে, আর আছে হলো একটি ম্যানুয়াল বুক। তো এই পর্যন্তই আসলে একটি এই বক্সের ভিতরে যে যাবতীয় যন্ত্রাংশগুলো থাকে, তো এইগুলি আর কি। তো আমরা ফিল্টারটাকে আনবক্সিং করছি। তো এইটাই হলো আমাদের মেইন যে হব ফিল্টার। যে হব ফিল্টারটা হলো এটা। এটার ভিতরে এই যে ছোট ছোট কিছু স্পঞ্জ দেওয়া আছে, যার মাধ্যমে আমরা মেকানিক্যাল যে ফিল্ট্রেশনগুলো হয়, ওই স্পঞ্জের মাধ্যমে ফিল্ট্রেশনটা হয়। তো এটা একটা ছোট একটা ফিল্টার, জাস্ট টেস্ট পারপাসের জন্য আমি কিনেছিলাম আর কি, যে আমার ফিল্টারে কেমন কাজ করে আর কি। তো এরপর দেখতে পাচ্ছেন যে যে নজেলগুলো আছে, সেই নজেলগুলো খোলা অবস্থায় আছে। এই প্রতিটা পাইপ বা নজেল যাই বলেন আর কি, এগুলো একটার সাথে একটা সংযুক্ত করে দেন লাগাতে হয় আর কি। তো আমরা এখন একটার সাথে আরেকটা লাগাবো, লাগিয়ে দেখাবো যে ফিল্টারটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে লাগায়। তো এখানে ইউ শেপের দুটো পাইপ দেখতে পাচ্ছেন। এই দুইটা পাইপ একসাথে এভাবে একটু ধাক্কা দিলে এটা লেগে যায়। আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পানির উপরে থাকে, যা পানির উপরের যে ময়লাগুলো আছে সেই পানির ময়লাগুলো টেনে ভিতরে নিয়ে যায় আর কি। তো আর নিচ দিয়ে এরকম আরেকটা পাইপ লাগানোর জায়গা আছে। তো এটা দিয়ে আর একটু বড় করতে পারবেন আপনারা। এখানে দুইটা পাইপ লাগানো যায়। দুইটা পাইপ লাগানোর পর এটা আসলে দেখতে এরকম হয়। তো এখন আমরা এই যে পাইপটা আছে, সেই পাইপটা ফিল্টারের মধ্যে লাগাবো। আপনারা যে সাদা অংশটা যে দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে, এটা দিয়ে আসলে আপনারা পানির ফ্লো কম বেশি করতে পারবেন। তো এখানে আমরা এটার মধ্যে এখানে পাইপটা লাগাবো। তো পাইপটা লাগানোর জন্য মোটরের যে মুখটা আছে, সেই মুখের মধ্যে হালকা করে একটু চাপ দিলে আসলে পাইপটা লেগে যাবে। তো খুব বেশি আসলে জটিল কিছু না, খুব ভালোভাবেই এটা লেগে যায়। তো এরপর আমরা উপরে এই ঢাকনাটা বসিয়ে দিব আর কি। তো মোটামুটি এই হলো আর কি আমাদের হব ফিল্টার, ছোট একটি হব ফিল্টার। এই হব ফিল্টারে আপনারা অনেকভাবে অনেক কিছু অবশ্য অ্যাড করতে পারেন। এখানে আমি দু একটা সিরামিক রিং দিয়ে দেব, যেগুলো আসলে এগুলো তো যথেষ্ট না, জাস্ট এমনিতেই দিয়ে দিলাম আর কি, যেহেতু এখানে পানির ফ্লো থাকবে। তো আপনারা জানেন সিরামিক রিং খুবই প্রয়োজনীয় একটা জিনিস অ্যাকুয়ারিয়ামের জন্য। তো এটা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর কি। তো মোটামুটি এই হলো আসলে আমাদের হব ফিল্টার। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে হব ফিল্টারটা আমার অ্যাকুয়ারিয়ামে সেট আপ করে দেন দেখাবো। তো এই ফিল্টারটা আমার কাছ থেকে নিয়েছিল হলো 750 টাকা। তো আপনারাও কিনতে পারেন আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।